তাওরাত কিতাবের 400 জন পণ্ডিত, তাওরাত কিতাবের 400 জন পণ্ডিত ইয়ামেনের বাদশাহ তুব্বাই আউয়াল হিমিয়ারি, ওই বাদশার দরবারে তাওরাত কিতাবের 400 আলিম তারা থাকেন। তারা বাদশাকে জানাইছে, বাদশাহ আমরা তো এখন তাওরাত কিতাব মানতেছি, আখিরি জমানায় একজন নবী আগমন করবে, ওই নবীর কাছে আল্লাহ পাঠাইবে কোরআন, আর নবীর আগমনের জন্ম হবে মক্কার জমিন, নবী হিজরত করে যাবেন মদিনাতুল মুনাওয়ারায়। তাওরাত কিতাবের ভিতরে আমরা সব পেয়েছি। এইবার ইয়ামেনের বাদশাহ তুব্বাই আউয়াল হিমিয়ারি কয়, আমার মন চায় মক্কা দেখব, মদিনা দেখব, তোমরা আমাকে একটু মক্কা দেখাইবানি। এই বইলা 400 জন আলেমকে সাথে লইয়া ইয়ামেনের বাদশাহ তুব্বাই আউয়াল হিমিয়ারি আমার নবীর জন্মের 1000 বছর আগে, আল্লাহু আকবার জোরে বলেন, ইতিহাস প্রসিদ্ধ এক ইতিহাসের কিতাব আল বেদায়া ওয়ান নেহায়া, এই কিতাবের ভিতরে ঘটনা এনেছেন নবীর সম্মানের কথা। কি বলবো, আমার নবীর জন্মের আগের শানের কথাটা শুধু শুনেন, মনোযোগ দিয়া শুনেন। মানুষের সম্মান শুরু হয় জন্মের পর, মানুষের জীবনী আলোচনা হয় জন্মের পর, আর আমার আপনার নবীর জীবনী শুরু হয়ে গেছে জন্মের বহু বহু আগে। আল্লাহু আকবার। ইয়ামেনের বাদশা কয়, আমি মক্কায় যাব, 400 জন আলেম সঙ্গে লইয়া, বিশাল সৈন্যবহর সাথে লইয়া তারা মক্কার ভিতরে ঢুকতে যাবে। মক্কার ভিতরে মাত্র ঢুকতে যাবে রে ভাই, ইয়ামেনের বাদশা দেখে মক্কার কোনো মানুষ তারে স্বাগতম জানাইতে বের হয় না। বাদশার মাইন্ডে বড় লাগলো, বাদশা বড় মাইন্ডে লাগলো। বাদশা আলেমদেরকে বলতেছে, ঘটনা কি, এতভাবে জানাইলাম, এত নিউজ দিলাম, আমি মক্কা আসতেছি, তখনকার সময়ের সবচেয়ে ক্ষমতাধর বাদশাহ, এত বড় বিশাল বহর, মক্কার মানুষ বুঝি নাই, কেউ আমাকে সম্মান জানাইতে বের হয় না। 400 জন আলেম তখন বলতেছে, বাদশাহ জাহাপনা, মক্কার মানুষের কাছে একটা ঘর আছে, যেই ঘরের নাম হলো বাইতুল্লাহ, খানায়ে কাবা। ওই ঘরটা হলো পৃথিবীর সবচেয়ে সম্মানী ঘর, এই ঘরের সম্মান তাদের কাছে সবচেয়ে বড়। এজন্য এই ঘরকে পিছনে রেখে এরা কারো সম্মানে মক্কা থেকে বের হয় না, কারণ ঘরের চেয়ে সম্মানী এখনো কেউ দুনিয়াতে আল্লাহ পাঠায় নেই। অতএব আল্লাহর ঘরকে রেখে কারো সম্মানে ওরা মক্কা থেকে বের হয় না। তুব্বাই আউয়াল হিমিয়ারি কয়, আমার মাইন্ডে লাগলো, তাহলে আমি এই ঘর রাখবো না, যেই ঘর আমার সম্মানে বাধা হয়ে দাঁড়ালো। এসে গেল মক্কায় বাইতুল্লাহর ঘরে, আল্লাহর ঘরখানায় কাবার সামনে। 400 জন আলেম বাধা দেয়, ও বাদশা জাহাপনা, সব জায়গায় আঙ্গুল দিও না, সব জায়গায় তুমি বিয়াদবি কইরো না, সব বিয়াদবি আল্লাহ সইতে পারে, আল্লাহর ঘরের সাথে বিয়াদবি আল্লাহ সইতে পারে না, সব বিয়াদবি আল্লাহ সইতে পারে, কিন্তু আল্লাহ তার বন্ধুর সাথে বিয়াদবি সইতে পারে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এজন্য নবীর সাথে যারা এই বিয়াদবি করেছে, নবীর যুগে প্রত্যেকটা বিয়াদবরে আল্লাহ ধরছে। আল্লাহ তো, আমি আল্লাহ আমার কথা সইতে পারবো, আমার বন্ধুরে গালি দিলে আমি সইতে পারি না। আর নবী কয়, আমি নবী আমার গালি সইতে পারি, আমার আল্লাহরে গালি দিলে আমি নবী সইতে পারি না। বন্ধু বন্ধুর জন্য কতটা পাগল, বাইতুল্লাহ হাত দিয়া দিবে ভাঙ্গার জন্য 400 জন আলেম বাধা দেয়। এরপরও তুব্বাই আউয়াল হিমিয়ারি বাধা মানতে রাজি না, হাতটা দিয়ে দেয়, আলেম ওলামারা বাধা দেয়, বাধা মানে না। যেই মাত্র হাতটা আল্লাহর ঘরে মাত্র লাগাইলো ভাঙ্গার নিয়তে, সাথে সাথে নাক মুখ দিয়া রক্ত বের হওয়া শুরু হলো, ফিনকে দিয়া রক্ত বের হওয়া শুরু হলো। বাদশার সাথে সাথে যেই জায়গায় দাঁড়ানো ছিল, জায়গার মধ্যেই দাঁতি লেগে গেল, মরে যাবে, রক্ত বন্ধ হয় না। এইবার আলেমরা বলতেছে, বাদশাহ বারবার বলেছিলাম বেয়াদবি সব জায়গায় আল্লাহ সহ্য করে না, কেন তুমি এমনটা করতে গেলা? বাদশাহ তখন কয়, আমি মাপ চাই গো, আমাকে মাফ করো, আমি বুঝি নাই। কয়, আল্লাহর ঘর ধরে আবার তুমি মাপ চাও? যেই মাত্র আল্লাহর ঘর ধরে আবার মাপ চাইছে, মালিক আমি ভুল করে ফেলেছি, আল্লাহ সাথে সাথে তওবা কবুল করে তারে সুস্থ বানায় দিছে। বলুন তো, সুস্থতার চাবিকাঠি কার হাতে? আরো জোরে বলেন না, কার হাতে? এই ইয়াকিন আছে তো?
হ্যাঁ, সাবধান, এটা মনে রাখবেন না ওই জায়গার পানি গায়ে লাগাইলে সুস্থ হয়ে যাবেন, অমুকে ফু দিলে পরে আপনি সুস্থ হয়ে যাইবেন, এই ধরনের ইয়াকিন রাখা যাবে না। সুস্থতার মালিক কে? আল্লাহ। এখন বাদশাহ কয়, যেই ঘরে এত দামি ঘর, এই ঘরে আমি একটা খেদমত করব। তারা কয় কি খেদমত? কয় আমি আল্লাহর ঘরের গিলাফ লাগায়া দিব।